নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা দেবী দুর্গার শাকম্ভরী অবতারের এমনই কিছু কাহিনী আজকে জানাবো যা অনেকেরই অজানা। তাই অবশ্যই জানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেবীর শরীর থেকে উৎপন্ন হয়েছিল শাক, এ কথা কি আপনি জানতেন? হ্যাঁ বন্ধুরা, দেবীর শরীর থেকে উৎপন্ন হয়েছিল শাক, সেই জন্যেই কি নাম হলো শাকম্ভরী। দেবী দুর্গার মর্তে আগমনের সময় হয়ে এলো প্রায়। পূজা শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই সময় দেবী দুর্গাকে নিয়ে নানা পৌরাণিক কাহিনী প্রায়শই শোনা যায় বিভিন্ন জায়গায়। দেবীর যে 108টি নাম আছে সে আমাদের অজানা নয়। সেই 108টি নামের মধ্যে একটি হলো শাকম্ভরী। জানেন কি কেন দেবীর এই নাম হয়েছে? আজ আপনাদের সামনে সেই কাহিনী আমরা জানাবো দেবী দুর্গার নাম শাকম্ভরী কেন হলেন। দেবীর এই নামের শুরু হয় শাক, অর্থাৎ শাক থেকে। দেবীর এই নামের শুরু যখন শাক দিয়ে, তখন বোঝাই যাচ্ছে কি যে এই নামের সঙ্গে একটা শাকের গভীর যোগ আছে। পুরাণ বলছে দেবী আদ্যাশক্তি দেখা দিলেন শাকম্ভরী রূপে, কিন্তু আমরা জানি দেবী যখন তার বিভিন্ন অবতারে অবতীর্ণ হন তখন তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। যেমন আমরা জানি তিনি অবতীর্ণ হয়েছিলেন মহিষাসুর মর্দিনী রূপে। মার্কেন্ডীয় পুরাণে এই নিয়ে রয়েছে এক চমৎকার কাহিনী। বলা হচ্ছে একবার শতবর্ষ অর্থাৎ 100 বছর ধরে পৃথিবীতে দেখা দিল অনাবৃষ্টি, যার থেকে জন্ম নিল খরা। জলের অভাবে শুকিয়ে গেল সমস্ত নদী নালা, শাকসবজির ফলনও বন্ধ হয়ে গেল। উপায় নেই দেখে মর্তবাসী দেবীর শরণাপন্ন হলেন। দেবী যোগ বলে নিজের শরীর থেকে উৎপন্ন করলেন শাক। আর হ্যাঁ বন্ধুরা, আর সেই শাক দিয়েই কি করলেন? মানুষ তার ক্ষুধা মেটালেন। সেই থেকেই তার নাম হলো শাকম্ভরী। মা দুর্গার এই নাম সম্বন্ধে অনেকেরই অজানা। জানাবো এখন এই দেশের কোথায় পুজো হয় শাকম্ভরী রূপে দেবীর। জানাবো উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় শিবালিক পর্বতের পাদদেশে রয়েছে শাকম্ভরী মাতার মন্দির। এখানে ফলমূলের সঙ্গে দেবীকে প্রসাদ হিসেবে দেওয়া হয় নানা রকমের শাক। স্থানীয়রা বিশ্বাস করেন দেবী অত্যন্ত জাগ্রত। জানাবো দেবীর কৃপা থাকলে বাড়িতে কোনোদিনও শাক ভাতের অভাব হবে না। উত্তরাখণ্ডের ত্রিযুগী নারায়ণ যাওয়ার পথে এবং রাজস্থানের জয়পুরে শাকম্ভরী মন্দির আছে। আমার অনেক বন্ধু ও ভক্তের জানতে ইচ্ছা করছে যে সত্যি আমাদের রাজ্যে কি একটিও শাকম্ভরী মাতার মন্দির আছে? অবশ্যই জানাবো। আমাদের রাজ্যে একটি মাত্র শাকম্ভরী মাতার মন্দির দেখা যায়, আর সেটি আছে বর্ধমানের মাঝি গ্রামে। এখানে শাকম্ভরী সিংহবাহিনী ও চতুর্ভুজা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা নবমীতে দেবীর বিশেষ পুজো ও হোম হয়। বড় রকমের মেলাও বসে। স্থানীয়রা বিশ্বাস করেন পুজোর দিন বৃষ্টি হলে ফসল ভালো হবে। জানাবো লোককথা, অর্থাৎ লোকে কি বলে। মাঝিগ্রামে দেবী শাকম্ভরীর প্রতিষ্ঠা নিয়েও অনেক কাহিনী প্রচলিত আছে। এই কাহিনীগুলির ঐতিহাসিক সত্যতা কতটা সেটা জানার কোনো উপায় নেই, সবটাই লোকমুখে চলে এসছে। কিংবদন্তি বলছে যে দেবীর মূর্তি আগ্রা থেকে এক ক্ষত্রিয় রাজপুত নিয়ে এসেছিলেন। দেবীকে প্রথম প্রতিষ্ঠা করা হয় ভাতারের কাছে এডুরার বলে একটি গ্রামে। পরে বর্গীয় আক্রমণের হাত থেকে দেবীকে বাঁচাতে নিয়ে আসা হয় মাঝি গ্রামের কাছেই অন্য একটি গ্রামে, কিন্তু অজয়ের বন্যায় সেই গ্রামে জলে তলিয়ে যায়। পরে জেলেরা এই মূর্তি উদ্ধার করে এবং মাঝি গ্রামে দেবীর প্রতিষ্ঠা হয়। ঐতিহাসিক ও মূর্তি বিশেষজ্ঞরা হরপ্পার শিলমোহরে আঁকা শস্যের দেবীর সঙ্গে শাকম্ভরীর মিল খুঁজে পেয়েছেন। সম্ভবত দুজনের উৎসই চাষাবাদের সঙ্গে জড়িত। দেখছেন আলোর সন্ধানে আমরা এরকম অনেক পৌরাণিক কাহিনী ও আশেপাশের নানা কাহিনী নিয়ে আমরা সব সময় আসবো আপনাদের সঙ্গে নতুন কিছু নতুনভাবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই